আমার জন্যই সব হয়েছে। আমি পারলাম না আমার মাকে বাঁচাতে। আমি আমি এমন একটা ছেলে যে নিজের মায়ের জন্য এইটুকুনি করতে পারলাম না। আমার তো নিজের ওপরই ঘেন্না হচ্ছে, বিশ্বাস করুন। তুমি এখানে বসে কান্না করছো কেন? না ম্যাম, কিছু হয়নি। রাহুল, আমি জিজ্ঞেস করছি তো, কি হয়েছে তোমার? এই নিন ম্যাম। এটা এটা আমার মায়ের শ্রাদ্ধের প্রসাদ। মানে? ম্যাম, আমার মা আর এই পৃথিবীতে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাহুল, তুমি সত্যি বলছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা রাহুল, তুমি আমার সাথে আমার অফিসে চলো। আচ্ছা রাহুল, তুমি যে বললে তোমার মা নাকি আর বেঁচে নেই, কিন্তু ম্যানেজার তো আমাকে বললো তোমার মা পুরো সুস্থ আছেন। তাহলে তুমি আমাকে মিথ্যে বলছো কেন? ম্যাম, আমার মা আর এই পৃথিবীতে নেই, তাহলে উনি সুস্থ থাকেন কি করে? আর আমি আমার মাকে নিয়ে মিথ্যে কথা বলি না। আর তাছাড়া আমি আপনাকে কতবার রিকোয়েস্ট করলাম যে ম্যাম, আমার মা হসপিটালে ভর্তি, আমার 40,000 টাকা লাগবে, আপনি আমাকে দিন। আর আপনি মাত্র 10,000 টাকা পাঠালেন। কিন্তু রাহুল, আমি তো তোমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যতটা চেয়েছিলে ততটাই। আর ও তো আমাকে এসে বলল যে ও তোমাকে পুরোটা টাকাই দিয়ে দিয়েছে। আর আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার মা কেমন আছে, ও বলল যে তোমার মা পুরো সুস্থ আছেন। কিন্তু ম্যাম, আমি তো শুধুমাত্র ওই 10,000 টাকাই পেয়েছিলাম। ঠিক আছে রাহুল, তুমি যাও, আমি ডেকে পাঠাবো তোমাকে। আচ্ছা ম্যাম। হ্যাঁ, তুমি একবার আমার কেবিনে এসো তো। হ্যাঁ ম্যাম, বলুন। আচ্ছা পায়েল, রাহুল কি আজকে অফিসে এসেছে? হ্যাঁ ম্যাম, ও এসেছে তো। আর ওর মায়ের শরীর কেমন আছে কিছু বলেছে ও? হ্যাঁ ম্যাম, ও তো বললো ওর মা এখন সুস্থ আছে, বাড়িতেই আছেন। তাহলে ওর মা সুস্থই আছে, তাই তো? আর তোমাকে আমি যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো পুরোটাই রাহুলকে দিয়েছিলে তো? হ্যাঁ ম্যাম, আমি পুরো টাকাটাই রাহুলকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু ম্যাম, আপনি আমাকে এভাবে জিজ্ঞেস করছেন কেন? না মানে, আমি এতদিন ধরে এই কোম্পানিতে কাজ করি, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? রাহুল, ভেতরে এসো। হ্যাঁ ম্যাম। তোমার মা এখন কেমন আছেন? ম্যাম, আমি আমার মায়ের 13 দিনের শ্রাদ্ধের কাজ করে আসলাম, আর এটাই ওটার প্রসাদ। কিন্তু পায়েল তো বলছে তোমার মা নাকি একদম সুস্থ আছে। ম্যাডাম, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন কেন? ম্যাম, আপনি জানেন আমি সবার প্রথমে ওনাকেই জানিয়েছিলাম যে আমার মা আর বেঁচে নেই। এই, তুমি কবে আমায় বলেছো এসব? ম্যাম, ও মিথ্যা কথা বলছে। ওর না নিশ্চয়ই কোনো মতলব আছে। আপনি জানেন ম্যাম, ও আমার কাছে আরো টাকা চেয়েছিল, আমি ওকে সেই টাকা দিইনি বলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ম্যাডাম, আপনি মিথ্যে কথা কেন বলছেন? হ্যাঁ, আমি আপনার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে মাত্র 10,000 টাকা দিয়েছিলেন। আর আমি তো আপনাকে বললামও যে এই কটা টাকা দিয়ে আমার কাজ মিটবে না, আমাকে হসপিটালে 40,000 টাকা জমা দিতে হবে। ম্যাম, ও মিথ্যা কথা বলছে। আমি ওকে পুরো 40,000 টাকাই দিয়েছি। জানেন তো ম্যাম, আমার মনে হয় ও টাকাগুলো বাজে খরচা করে ফেলেছে। আর না হলে এটাই হবে যে ওর মায়ের এক্সকিউজ দিয়ে যে টাকাগুলো নিয়েছে সেটা পুরোটাই মিথ্যে। আচ্ছা, তাহলে এটা কার শ্রাদ্ধের প্রসাদ? ও এতদিন বাদে কার শ্রাদ্ধ কার্য করে আসলো? ম্যাম, ম্যাম, ও মিথ্যে কথা বলছে। চুপ করো, লজ্জা করে না তোমার? এক তো টাকাগুলো চুরি করেছো, আর যে আজকে মা হারিয়ে দাঁড়িয়ে আছে তার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। ম্যাম, আপনি বিশ্বাস করুন, ও আমাকে ফাঁসাতে চাইছে। ব্যাস, অনেক হয়েছে, আমার কাছে প্রুফ আছে। প্রুফ? মানে, আমি কিছু বুঝলাম না ম্যাম। আমার কাছে তোমার সব কিছুর সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে। এ নাও, এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করিয়ে নাও। ম্যাম, এই কটা টাকাতে তো হবে না। এই কটা টাকা দিয়েই হবে। ম্যাডাম আর টাকা দেননি, চলে যাও। কিন্তু ম্যাম, চলে যাও। আমি তোমাকে এই টাকাগুলো দিয়েছিলাম রাহুলকে দেওয়ার জন্য, আর তুমি এই টাকাগুলো আত্মসাৎ করে ফেললে। আজকে তোমার এই লোভের জন্য ওর মাকে হারালো। ম্যাম, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে সত্যি ওর মায়ের শরীর খুব খারাপ ছিল।
আর ওই অতগুলো টাকা দেখে আমি নিজের লোভ সামলাতে পারিনি। রাহুল, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য না। আমার এই লোভের জন্য আজ তুমি একা হয়ে গেলে। রাহুল, আমি হয়তো তোমার মাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমায় যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে তোমার হেল্প করব। রাহুল, এ নাও 1,00,000 টাকা, আর ওকে বলো যে তোমার মাকে ফিরিয়ে আনুক। বলুন, পারবেন আমার মাকে ফিরিয়ে আনতে? না ম্যাম। পায়েল, তুমি এই কোম্পানিতে এত ভালো একটা পোস্টে জব করো, লাখ টাকার উপর তোমার মাইনে, আর তাও তোমার টাকার উপর এত লোভ। ছি, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা জঘন্য কাজ করবে। আর তোমার এই কাজের জন্যই আজকে তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি শুধু এই কোম্পানিতেই না, এই শহরের কোনো কোম্পানিতে জব করতে পারবে না। ম্যাম, ম্যাম আপনি প্লিজ আমার সাথে এরকম করবেন না। আপনি তো জানেন আমার বাবার শরীর ভালো না। এখন যদি আমার চাকরি চলে যায়, আমি আমার বাবার চিকিৎসা কি করে করাবো? প্লিজ ম্যাম, আমাকে জব থেকে বার করবেন না প্লিজ। তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই পায়েল। তুমি আজকে প্রত্যেকটা এমপ্লয়ের কাছে আমাকে ছোট করে দিয়েছো, আর সব থেকে বড় ব্যাপার, তোমার এই লোভের জন্য একটা জীবন শেষ হয়ে গেল, যেটা আমি কোনো দিন মানতে পারবো না। তাই আমি যাতে আর কোনো খারাপ স্টেপ না নিই তোমার বিরুদ্ধে, তার আগে এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম, ম্যাম একবার। আই সেড গেট আউট। ম্যাম, ম্যাম আমাকে ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম আপনি হয়তো সত্যিই আমাকে টাকাগুলো দেননি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দেবেন। দেখো রাহুল, ভুলটা তোমারও না আমারও না, কিন্তু সত্যি আমি খুব দুঃখিত, কারণ সে আমাকে ধোকা দিল, যাকে আমি বছরের পর বছর ধরে বিশ্বাস করে আসছিলাম। আমি তাকে পুরো টাকাটা দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য, আর সে পুরো টাকাটা আত্মসাৎ করে নিল। দেখো, এখন আমার হাতে তো আর কিছু নেই, এখন আমি চাইলেও তোমার মাকে আর ফেরত আনতে পারবো না, কিন্তু তোমাকে এতটা প্রমিস করছি, আজকের পর থেকে তোমার যখন যা প্রয়োজন হবে তুমি সরাসরি আমাকে এসে বলবে। আমি তোমাকে অবশ্যই হেল্প করব। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি আমি তোমার স্যালারি 20% বাড়িয়ে দিচ্ছি, এতে তোমার অনেক হেল্প হবে, তুমি ভালোভাবে চলতে পারবে। আচ্ছা ম্যাম, কোনো ব্যাপার না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।